অবিরাম হত্যাযজ্ঞে নিশ্চিহ্ন হতে বসেছে গাজার বেশ কয়েকটি শহর। সুজাইয়া আবাসিক এলাকায় ভবনগুলোতে একাধিক ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নিকটবর্তী নামলুসে নতুন করে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আবিবের হামলা একটি প্রত্যক্ষ গণহত্যা। এদিকে ৬ সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজায় শেষ খাবারটুকু ফুরিয়ে যাচ্ছে। মার্চের শুরু থেকেই গাজায় ঢোকার চেকপয়েন্টগুলো বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে ঢুকতে পারছে না ত্রাণবাহী ট্রাক। শীঘ্রই এই চেক পয়েন্টগুলো খোলা না হলে ক্ষুধায় নিশ্চিতভাবেই মৃত্যু হবে বেশিরভাগ গাজাবাসীর। ২৩ লাখ বাসিন্দার জন্য বছরের শুরুতে যেটুকু খাবার মজুত করা হয়েছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। জরুরি খাবার বিতরণ থেমে যাচ্ছে, বেকারিগুলো বন্ধ, বাজারগুলো খালি। গাজাবাসী বলছেন, বেঁচে থাকা মানুষ সকাল বিকাল বোমাবর্ষণ সহ্য করছে, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবো না, না আমরা না আমাদের সন্তানেরা। নুসাইরাত শরণার্থী শিবিরে শত শত ফিলিস্তিনি একটি খোলা জায়গায় অপেক্ষা করছে প্রতিদিনের খাবারের জন্য। গাজায় জরুরি খাবার বিতরণ যেসব ত্রাণ সংস্থা চালাচ্ছে তারা বলছে, যদি নতুন করে খাবার ঢুকতে না পারে তাহলে আর কয়েকদিনের মধ্যেই তাদের এই খাবার বিতরণ বন্ধ করে দিতে হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি আগে গাজার ২৫টি বেকারিতে রুটি সরবরাহ করত। এখন সবগুলো বেকারি বন্ধ। অল্প পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণও বন্ধ হয়ে যেতে চলেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা থেকে জানানো হয়েছে, সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষ। ১ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা অবরোধ করায় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর মানে শিশুরা, নবজাতকেরা না খেয়ে ঘুমোতে যাচ্ছে। প্রতিদিন খাদ্য সামগ্রী ছাড়া গাজা গভীর দুর্ভিক্ষের দিকে আরও এক ধাপ এগোচ্ছে। আর ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজা শাসনকারী হামাস যোদ্ধাদের হাতে যাতে ত্রাণ না পৌঁছে সেজন্যই তারা সব সরবরাহ বন্ধ রেখেছে। হামাস তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছে, বরং ইসরায়েলকে ক্ষুধাকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে দলটি।